আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। 2 দিনের ছুটি পেয়েছি, তাই আমি চলে এসেছি বাড়ি। বারণ করছিল বাড়ি থেকে আমার মা অবশ্য, কারণ এত রোদ গরমে না আসাই ভালো। জার্নি করা অনেকটা টাফ হয়ে যায় এত রোদ গরমে। আমার মন মানে না, তবুও আমি চলে এসেছি 2 দিনের ছুটিতেই। তো 2 দিনের ছুটিতে এসে কিছু তো একটা কোথায় ঘুরবো, কী করব, খাওয়া দাওয়া করে তো বিকেল টাইমে ভাবলাম একটু শাড়ি পরবো। গরমকালে তো শাড়ি পরে নিয়েছি, অনেক দিন পর শাড়ি পরছি। আমি নিজেই ভুলে গিয়েছি লাস্ট আমি কবে শাড়ি পরেছি। তো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, নীল শাড়ি একদম পরে নিয়েছি। মা নিয়েছিল অনেক দিন আগে, বাট একদিনও পরেনি। তো ভেবেছিলাম যে কোনো এক সময় আমি পরবো। তো আমি তো শাড়ি পরে সাজুগুজু করে একটু ছাদে বেশিক্ষণ থাকতে না পেরে নিচে নেমে চলে এসেছি। এরপর হঠাৎ করে প্ল্যান করলাম, চলো শাড়ি যেহেতু পরেছি কোথাও ঘুরে আসি। এখন তো এই তো ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা আছি আপাতত শেখপাড়া থেকে এখন রওনা দিচ্ছি কাহারপাড়ার উদ্দেশ্যে, কাহারপাড়া ব্রিজটা দেখার জন্য। ব্রিজ অলরেডি অনেকবার দেখেছি, কি আর করার, তবুও ঘোরার মতো তো একটু কাছাকাছি এখানেই জায়গা। এই ছোটো ব্রিজে চলে এসেছি। এই তো ছোটো ব্রিজ পার করে সামনে বড় ব্রিজ আছে। বিকেল প্রায় 5টা বেজে গিয়েছিল, সেই কারণে আমরা খুব একটা বেশিক্ষণ থাকিনি ওখানে। তবুও আমরা ভাবলাম চলো একটু ঘুরে আসি, কারণ এখন এমন একটা সময় হয়ে গেছে যে 5টা পর্যন্ত রোদ থাকছে, আবার হুট করেই রোদটা চলে যাচ্ছে। তো বিকেল বলতে এখন কোন টাইমটাকে বলছে সত্যি বুঝতে পারছি না আর কি। দেন আমরা বড় ব্রিজটা চলে এসেছি। বড় ব্রিজে তো দেখো পিছনে দেখতে পাচ্ছ কতজন ছবি তুলছে, ভিডিও করছে, আর মিডিল দিয়ে তো টোটো আসছে। ওই দূরে আছে, দূরে বর্ডার আছে, বর্ডারের পরে বাংলাদেশ আছে, বাট ওই দিকটা আমাদের যাওয়া হবে না, গেলেই পুরো একদম দিয়ে দেবে। তো আমরা এখানে খুব একটা বেশিক্ষণ ছিলাম না, কারণ আমরা যেহেতু টোটোওয়ালাকে বলেছি যে আমরা 10 থেকে 15 মিনিট মতো থাকবো। তো উনি বললেন ঠিক আছে তাহলে। আমরা ঘুরতে এসেছি। তারপরে ওখান থেকে আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি, কারণ ওখান থেকে আমার শ্বশুর বাড়ি মাত্র 3 থেকে 4 মিনিটের রাস্তা। খুব বেশি হলে 5 মিনিট, তার বেশি না, 3, 4, 5 মিনিট এর মধ্যেই হয়ে যাবে। তারপর আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে আমার পক্ষে স্কুটি চালানো মোটেও সম্ভব নয়। সেই কারণে একটা 3 পিস পরে নিয়েছি। আর শাড়ি পরে প্রচুরই অস্বস্তি লাগছিলো, প্রচুর গরম লাগছিলো। 3 পিস পরে চলে এসেছি লাভ পয়েন্ট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক দিন আগে ওপেনিং হয়েছে, প্রায় ঈদের টাইমে মনে হয়, মেবি, বাট আমি আসিনি, তাই চলে আসলাম নতুন কোনো একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এখানে কিছু এবার খাওয়া দাওয়া করবো। তো পুচকুকে বললাম যে কী খাবি বল, সে বলছে বিরিয়ানি খাবো। তাও আমি বললাম চল তাহলে পার্সেল নিয়ে যে, বলছে না আমি এখানে বসে খাবো। কী আর করার, বাচ্চা মানুষ যেহেতু বলেছে, তাই বসিয়ে পড়লাম এখানে খেতে। তো এই যে ভেতরের জায়গাটা হচ্ছে একটা কাপলদের জন্য, বাট আমাদের সেটা প্রয়োজন নেই, আমরা বাইরেই বসেছি। বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি ছিল, দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই টেস্টি ছিল। বাচ্চাদের সত্যি বলতে পেটে খিদে পায় না, ওদের চোখে খিদে পায়, ঠিক আছে। ওই যে বিরিয়ানি খাবো খাবো করলো, বাট একটাও খেতে পারেনি, সে খাইনি, বেকার। ওর জন্য বিরিয়ানি খেতে বসেছিলাম, আমি অন্য কিছু খেতাম। তো আমরা এখানে বেশিক্ষণ একটা দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি আমরা বাড়ি চলে গিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য।